তোমার শরীরের ঘ্রাণ আমায় আজও মাতাল করে তোলে। তুমি যতবার আমায় স্পর্শ করতা ততবার আমার এ দেহ স্তব্ধ হয়ে যেত। আমি যে তোমার ওই স্পর্শ ছাড়া আর কিছুই অনুভব করতে পারতাম না। আমি যতবার তোমার ওই চোখের দিকে তাকাতাম ততবার তোমার ওই কাজল কালো চোখ ছাড়া আর কিছুই দেখতাম না। সবশেষে যখনই তোমায় নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম, ঠিক তখনই তোমায় হারালাম। কাজল কালো চোখের কোন এক লাবণ্যময় শ্যামবর্ণের মেয়ে আমাকে ধ্বংস করেছে। এক পাগল হাওয়ার বাদল দিনে সে আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, তার চোখে সৃষ্টির সেরা পুরুষ নাকি আমি। তার কথা মনে হলে মনের মধ্যে ক্রমশ জমে ওঠে মেঘ, স্মৃতির বিদ্যুৎ চমকে ওঠে ঝড়ো হাওয়া। সেই কাজল চোখের মেয়ে আমার আত্মাকে খুন করেছে। তোমাকে চরিত্রহীনা বলিনি, তোমাকে উপমা দিয়েছি ফুল। তোমার স্পর্শ আমি পাইনি, তবে গভীরভাবে অনুভব করেছি। তোমাকে ভালোবাসতে চাইনি, তবুও ভালোবেসে ফেলেছি। তো জিনিসটা কি অদ্ভুত, তাই না? যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে যে কোনো স্থানে হয়ে যেতে পারে, অথচ আমরা দুনিয়াবি মানুষেরা কত শত অহংকার নিয়ে ঘুরে বেড়াই। জানেন, ডাক্তারের মুখে আমি সর্বোচ্চ 30 দিন বাঁচবো, এই কথা শুনে যেই প্রেমিকা তৎক্ষণাৎ বিচ্ছেদ ঘটিয়েছিল, আজকে 18 দিনের মাথায় সেই প্রেমিকারই জানাজা দিয়ে আসলাম।